মাঝে মাঝে এরকম বৃষ্টি দেখার সৌভাগ্য হওয়া খারাপ না। বরফ নেই, এখানে বৃষ্টি হচ্ছে। সবাইকে বাফলার যে ফান্ড রাইজিং ডিনারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই অর্গানাইজারদেরকে। এবং আমার বিশ্বাস যে এবার গতবারের থেকে আরও চমৎকারভাবে বাফলা আরও অনেক বেশি সংঘবদ্ধ, সংগঠিত এবং সমৃদ্ধশালী। এবং এবার যে প্যারেডটা হবে বিশ্বাস করি আরও সুন্দর হবে এবং আরও সর্বজনীন হবে এবং আরও উৎসবমুখর হবে ইনশাআল্লাহ। I feel very honored to be here tonight. I want to congratulate Bafla. I think it's a great organization serving this community, and I just am so impressed of everyone that's here tonight. And as a person who works at the Community Redevelopment Agency of the City of Los Angeles, I think one of the joys that comes with the work is working with the diverse communities that are here. And it's been an honor working with Little Bangladesh and the entire community, and I want to congratulate everyone that's here who's worked really hard to place Little Bangladesh on 3rd Street on two areas, on Alexandria and New Hampshire. And just recently, November 6th, we had a great community beautification day with Councilmember Tom LaBonge, Redevelopment Agency, people of Latino community, Korean community, and the Bangladesh community. Everyone came together to unite and to work and beautify our community. And we planted 3 trees along Alexandria and 3rd Street that was dedicated for the community of Bangladesh community. And I just want to thank you once again. I look forward to working with you even more for the parade and any other events that are coming up. And I just am so very thankful, and I want to thank everyone for being here tonight and for asking me to be a guest tonight. Thank you so much. ভাবে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো, যাতে 2011 সালের পেরিড লস এঞ্জেলস ইউনিটি ফেডারেশনের একটা রেকর্ড প্রদানকারী পেরিড, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই সেটা আরও সুন্দর, সার্থক এবং গ্রহণযোগ্য করে তুলতে পারব। সেই প্রসঙ্গে আমরা একটা ঘোষণা দিচ্ছি যে 2011 সালের পেরিড আমাদের প্রস্তাবিত রাউটিং হচ্ছে লিটল বাংলাদেশ, যেটা আমরা গত কয়েক সপ্তাহ আগে সিটির কাছ থেকে, লস এঞ্জেলস সিটির কাছে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছি। এবং সেই লিটল বাংলাদেশকে সার্থক বাস্তবায়িত করার জন্য আমাদের যে সকল নেতৃত্ব ব্যক্তিত্ব পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তাদের সকলকে আমরা বাফলার ক্যাবিনেটের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আগামী দিনের পেরিড 2011 সালের পেরিড আমরা লিটল বাংলাদেশ এরিয়া, সেটা হচ্ছে অন 3rd স্ট্রিট স্টার্টিং পয়েন্ট নরম্যান্ডি, সেখান থেকে আমরা পেরিড করে বারমন্টে এসে শেষ করব। তারপর আমাদের প্রোগ্রামের বাকি অংশটুকু যথাযথ নিয়মে আমরা সেটা রিক্রিয়েশন সেন্টারে সম্পন্ন করব। এবং সেভাবেই পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাদের আবেদনপত্র জমা হয়েছে এবং প্রাথমিকভাবে আমরা একটা আশ্বাসও পেয়েছি যে ওই স্থানটা আমাদের 2011 সালের প্যারেডের জন্য আমরা পাবো। বাকি আপনাদের দোয়া চাচ্ছি। এবং স্বাগত যারা উপস্থিত হতে পারেন নাই, আমি আশা করব তারা আমাদের সাথে থাকবেন, আমাদের মাঝে আবার আসবেন, আমরা একসাথে প্যারেড করব। আমরা সফল প্যারেড করতে চাই। সবচেয়ে বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট আপনাদের পরামর্শ যে কোনো ব্যাপারে। আমাদের সাংগঠনিক অভিজ্ঞতা যাই থাকুক না কেন, অনেক কিছু হয়তো আমাদের না থাকতে পারে, তো সেখানে যাতে পরিপূর্ণভাবে আমরা যেন সব কিছু করতে পারি, সফল হতে পারি, আপনাদের কাছে সেই সহযোগিতা এবং সেই দোয়া কামনা করে আমি এবারকার মতো বিদায় নিচ্ছি। আমি এবার সংক্ষেপে একটু বলতে চাচ্ছি, আমাদের এই ফান্ড রেজিং ডিনার আজকে
আমরা কি করতে যাচ্ছি, আমাদের কি পরিমাণ খরচ হতে পারে এবং সে খরচ কোথেকে আসবে তার একটি আনুমানিক ধারণা, এস্টিমেশন একটা। আমাদের কাছে যে এক্সপেন্স রয়েছে এখন এস্টিমেশন, সেটা হচ্ছে প্যারেডের জন্য $15,000। এটি 2011 সালের বাংলাদেশে প্যারেড, দুদিন ব্যাপী বাংলাদেশি প্যারেডের জন্য প্যারেডের $15,000, কালচার প্রোগ্রাম $20,000, ডিগনিটারি রিসেপশন $5,000, পার্কিং সিকিউরিটি $5,000, শিশু এবং তরুণদের প্রোগ্রাম $5,000, বিভিন্ন রকম বিবির খরচ $5,000, শ্যাডো বুথ এবং আদার্স $25,000 এবং বাফলার অফিস এক্সপেন্স $5,000, সর্বমোট $85,000। উদার হস্তে এগিয়ে আসেন বাংলাদেশি প্যারেডের এই 26 এবং 27 মার্চ 2011 সালে প্রোগ্রামে। আপনাদের অকণ্ঠ এবং সর্বস্তরের সহযোগিতা আমাদের এই প্রোগ্রামটিকে সফল করে তুলবে। একটি বর্ণাঢ্য প্যারেড আমরা আশা করছি এবার করতে, এবং আমাদের আপনাদের সবার সহযোগিতায় সবচেয়ে বড় প্যারেডটি এবং সবচেয়ে বর্ণাঢ্য প্যারেডটি আমরা এবার করবো বলে আশা করছি। আশা করবো ওনারা ওনাদের অভিজ্ঞতা দিয়ে বাফলার এবারের ক্যাবিনেটকে অনুদান সংগ্রহে সহযোগিতা করবেন। শুধু অলরেডি ডক্টর হাসেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাফলা কি জিনিয়ে গেছে নাকি? আপনারা সবাই বাফলাকে ভালোবাসেন তো? এবার এত সুন্দর একটা ক্যাবিনেট আমরা তৈরি করে দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস এই ক্যাবিনেট আমাদের এই বাফলাকে অনেক অনেক দূরে নিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আজও ওই বাংলার আকাশের ঘনঘটা শেষ হয়নি, দুর্যোগের ঘনঘটা এখনো শেষ হয়নি। কিন্তু এই দুর্যোগের ভিতরে আমাদের চলতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে। আমরা বিশ্বাস করি কোয়ান্টিটি নয়, আমরা বিশ্বাস করি কোয়ান্টিটি নয়, আমরা বিশ্বাস করি কোয়ালিটিতে। আমাদের বেশি লোকের প্রয়োজন নেই, আমরা কোয়ান্টিটি লোক নিয়ে না নিয়ে কোয়ালিটি লোক নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ইনশাল্লাহ আমরা কামিয়াব হবই হব। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশকে বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য, এদেশের মাটিতে বাংলাদেশের আইডেন্টিটিকে তুলে ধরার জন্য যে মহৎ সংগ্রাম আমরা শুরু করেছি 4 বছর আগ থেকে, এটার প্রতি মানুষের সমর্থন দিতে গিয়ে আমাদের এত কষ্ট কেন করতে হবে? এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীনতা অর্জন করেছি, কথায় কথায় বলে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা জিয়ে রাখবো এই প্রবাসীর বাকে। এটাই কি তার লক্ষণ? আজকে বাফলা এরকম একটা শহরে এত বড় একটা রাস্তা ক্লোজ করে দিয়ে এখানে আমরা প্যারেড করি আমাদের দেশকে তুলে ধরার জন্য। সেখানে হাজার হাজার মানুষ আসার কথা। এখানে কোনো দ্বিধা নয়, দ্বিন্দ্ব নয়, মানুষ নয়, বিভক্তি নয়। প্রত্যেকটা মানুষের একই উদ্দেশ্য থাকা উচিত যে আমাদের যতটুকু কর্তব্য আছে, আমার ন্যূনতম কর্তব্য আমি পালন করবো যদি আমি বাফলার প্যারেডে গিয়ে আমার দায়িত্বটুকু পালন করি। এবং তাই যদি করি, আজকে এখানে 30,000 লোক বাফলার প্যারেডে অংশগ্রহণের কথা, কিন্তু কই তারা তো আসছে না। কেন আসছে না? আজকে আমাদের সেই দিকে নজর দিতে হবে, আমাদের কাজ করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের এই চলার পথে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, কিন্তু সেই বাধা বিপত্তিকে কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আগামী দিনে ইনশাআল্লাহ। আমাদের এবারের প্যারেডের বাজেট হচ্ছে $85,000। আপনারা জানেন আমরা 2007-এ প্যারেড করেছিলাম, বাজেট ওয়াজ $35,000। 2008-এ $45,000 to $50,000 এবং 2009-এ আমাদের বাজেট ছিল $55,000 এবং last year also our budget was $55,000. As you all of you know that day by day the cost is going up. আমি বিনীতভাবে অনুরোধ করব সমস্ত লস এঞ্জেলস প্রবাসী ভাই বোনদেরকে, প্লিজ এবারের প্যারেডে আপনারা সবাই অংশগ্রহণ করুন। বাফলা সবার জন্য উন্মুক্ত, বাফলা প্যারেড সবার জন্য উন্মুক্ত। সারা বাংলাদেশের প্রবাসী ভাই বোনেরা 30,000 লোক যদি বাফলা প্যারেডে আসতে চান আপনারা আসতে পারবেন। কোনো রকম কোনো বাধা নেই, কোনো রকম কোনো ডিসিপ্লিন বা বাধ্যবাধকতা নেই। প্যারেডের জন্য সবার দ্বার রুদ্ধ নয়, খোলা রয়ে গেছে। ওভারঅল টোটাল সংগঠনের যে চার্জ পড়ে যায়, এটা শুধু ফেডারেশনের দ্বারা সম্ভব না, যেটা সবার আপনাদের সহযোগিতা ছাড়া এই প্যারেড সম্ভব না। বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধু হয়, এই ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য হাজার হাজার লোকের সামান্যতম সহযোগিতায় অনেক কিছু আমরা করতে পারি। যারা প্রতি বছর তাদের মুখ চেনা, আমরা সবার মাধ্যমে টাকা উঠাই সবার কাছ থেকে। তবে আমাদের এইটা ভুলে গেলে চলবে না যে এই
জিনিসটা আমরা করছি আমাদেরকে আমেরিকানদের সামনে তুলে ধরার জন্য। আমরা বারে বারে ভুলে যাই একটা জিনিস, বাফলা, হোয়াট ইজ বাফলা? হুইচ ইজ এ ইউনিটি ফেডারেশন, উই ইউনাইট দ্য কমিউনিটি। আপনারা অনেকেই হয়তো জানেন না বাফলার মেইন থিম কি জিনিস। হোয়াট ইজ দ্য মেইন থিম? দ্য মেইন থিম ইজ ইউনিটি থ্রু ডিভার্সিটি। আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের নেক্সট জেনারেশন, আমার ছেলে আছে এখানে, আমি তাকে নিয়ে আসি কেন? দেখানোর জন্য যে বাংলাদেশের একটা কমিউনিটি আছে, এই কমিউনিটিটা কোনো কিছু ফেলে দেওয়ার না, আমাদের কালচারটাকে আমাদের তাদের সামনে তুলে ধরতে হবে। আমি আজকে সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি $1000 না দিতে পারেন, আপনারা যেটুকু পারেন ওইটুকুই আজকে একটা প্লেজ করে যান যে নেক্সট আমাদের যেন এই জিনিসটা হয়, এই প্যারেডটা যেন আমাদের সাকসেসফুল হয়। জসিম ভাইকে বলবো যে আপনিও কাউকে কোনো কমিউনিটির কাছে আপনার ইয়েটা জানিয়ে দেন যে আপনার কারো এগেনস্টে কিছু নাই, সবাই ওয়েলকাম, অ্যান্ড প্যারেড শুড বি ফর দ্য কমিউনিটি অফ বাংলাদেশ, নট ফর সামবডি ইন্ডিভিজুয়াল। থ্যাংক ইউ। একটা দ্বন্দ্ব চলছিল বাফলার মধ্যে, তো আমি শুধু এটুকু বলতে চাই, কোনো পক্ষের দোষ না দিয়ে আমরা 5 জন আপ্রাণ চেষ্টা করেছি এবং অ্যাকচুয়ালি বিয়ন্ড দি কল অফ ডিউটি আমরা চেষ্টা করেছি এটাকে, সমঝোতাটাকে সম্পূর্ণ করতে। আপনারা কোনো রকম বিভ্রান্ত হবেন না, নিজেদের মধ্যে গণ্ডগোল হয়, কিছুটা হয়েছে, বাট মোটামুটি এটা একটা সমঝোতার পর্যায়ে আছে। হয়তোবা ভবিষ্যতে দেখবেন আপনারা যে সমঝোতা হয়ে গেছে, কাজেই গুজবে কান দেবেন না। নেতৃত্বের লোক লালসা ছেড়ে সত্যিকারের সংগঠনের রূপরেখা, সঠিক স্পষ্ট নীতিমালা, সর্বজনীন গঠনতন্ত্র, সুপরিকল্পিত অগ্রগতি, মজবুত ঐক্যের বন্ধনে স্মরণ করি মহাযুগের মহাবাণী, লেট আস রাইট টুগেদার, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। থ্যাংক ইউ। বাফলা সম্বন্ধে নতুন কিছু বলার নেই। আমরা একটা ছোট্ট সংগঠন, এই ছোট্ট সংগঠনের পক্ষ থেকে বাফলার বিষয়ে যতটুকু সম্ভব আমরা করে থাকি। আর্থিক যে ব্যাপারটা আছে, আমরা এখানে প্রত্যেক বছর আমরা যতটুকু পারি সহযোগিতা করি এবং এবছরও করব। কমিউনিটিতে বাফলা সংক্রান্ত কিছু কথা ছড়িয়েছে এবং আমি অর্থনৈতিক বিষয়ের দায়িত্বে থাকার কারণে আমি আপনাদেরকে কথা বলতে পারি, কমিউনিটিতে এভাবে প্রত্যেকটি পেনি পয়সার হিসাব পাওয়ার পয়েন্ট করে মনে হয় অতীতে আর কোথাও বাংলাদেশের কমিউনিটিতে কোথাও কোনোদিন পেশ করা হয়নি। আমি আপনাদেরকে আবারও ওয়াদা দিচ্ছি, এই ক্যাবিনেট আপনাদের প্রত্যেকটি পয়সা, প্রতিটি পেনির হিসাব পাওয়ার পয়েন্টের মাধ্যমেই এর সঠিক স্টেটমেন্ট 100% আপনাদের কাছে পেশ করা হবে, ইসি মিটিংয়ে হোক, জিএ মিটিংয়ে হোক। অতএব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমার মেজর হামিদ ভাই বলছিলেন যে গুজবে কান দেবেন না, আমিও আপনাদেরকে বলছি কোনো গুজবে কান দেবেন না। আমরা এখানে রেকর্ড সৃষ্টি করেছি, এটা একটি প্রসেস, এই প্রসেসকে আপনারা এগিয়ে নিন। কমিউনিটির নেতৃবৃন্দকে অনুরোধ করছি, এই প্রসেস যদি টিকে থাকে আপনিও একদিন এখানে নেতা হতে পারবেন। যেহেতু বাংলাদেশের একটা সিম্বলিক বিষয়, এই কারণে দেশপ্রেমিকের একটা দৃষ্টি নিয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। ইনশাল্লাহ খুঁটির মতো দাঁড়িয়ে থাকবো, কোনো ঝড়ে আমাদেরকে বাঁকা করতে পারবে না, আপনারা এটুকু বিশ্বাস রাখতে পারেন। ফ্রেন্ডস ক্লাব অফ ভ্যালির পক্ষ থেকে আমরা আগামী বাফলার যে প্যারেড হবে সেটাতে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সবাই আমরা অবশ্যই জানিয়ে করুন। বাফলা একটা প্ল্যাটফর্মে চলে এসেছে, এই জিনিসটাকে আপনারা কেউ নষ্ট করেন না। এটার পিছনে বিগত দিনে যেমন আমাদের হাশিম ভাই, খন্দকার আলম ভাই অনেক সাহায্য করছে, তাছাড়া আমাদের শ্রদ্ধেয় মাহবুব ভাই এখানে বসে আছেন, ওনাকে দেখা যাচ্ছে না আজকে, যাই হোক। তো মাহবুব ভাইকে আমার সালাম।